আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সিজদা হলো সলাতের গুরুত্বপূর্ণ একটি অংশ। সিজদার মাধ্যমে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে বেশি নিকটবর্তী হয়। ওই সিজদা যদি সঠিকভাবে আদায় না করেন তাহলে আপনার সলাত হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন ৭টি অঙ্গ দ্বারা সিজদা করি। এই ৭টি অঙ্গের মধ্যে প্রথম অঙ্গ হচ্ছে কপাল অর্থাৎ মুখমণ্ডল। এই মুখমণ্ডল বলতে কপাল এবং নাককে বোঝানো হয়েছে। ২ হাত, ২ হাঁটু এবং ২ পা। এই ৭টি অঙ্গ দ্বারা সলাত আদায় করতে হবে। কেউ যদি এই ৭টি অঙ্গ দ্বারা সলাত আদায় না করে তাহলে তার সলাত আদায় হবে না। অনেক সময় আমরা দেখতে পাই অনেক মুসল্লি এমন রয়েছে যখন সিজদা দেয় তখন তাদের ২টি পা উপরের দিকে উঠে যায়। যদি কোনো ব্যক্তির ২ পা উপরের দিকে উঠে যায় তাহলে তার সলাত হবে না। আবার অনেকে শুধুমাত্র নাক লাগায়, কপাল লাগায় না, কপাল লাগায় নাক লাগায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদার সময় কপাল যেভাবে মাটিতে লেগে থাকবে ঠিক সেইভাবেই যদি নাক লেগে না থাকে তাহলে লা সলাতা, তার সলাত হবে না। অনেক সময় আপনারা যদি দেখেন অথবা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কিছু কিছু মুসল্লি এমন রয়েছে তাদের কপালে দাগ আছে কিন্তু নাকে দাগ নাই। কারণ সে কপাল দিয়া সিজদা করার কারণে জোরে জোরে চাপ দেওয়ার কারণে তার কপালে দাগ পড়ে গেছে। এই কারণে তার কপালে দাগ। কিন্তু সিজদার বিধান তো শুধুমাত্র কপাল নয়, সিজদা করতে হবে নাক এবং কপাল দিয়ে। নাক যতক্ষণ জমিনে থাকবে কপালও ততক্ষণ জমিনের মধ্যে থাকতে হবে, না হলে তার সলাত হবে না। তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের সলাত যদি কবুল হতে চাই, আমাদের সলাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হোক, তাহলে এই ৭টি অঙ্গের কোনো অঙ্গ যেন মাটি থেকে জমিন থেকে উপরে না ওঠে। যদি উঠে যায় তাহলে আপনার সলাত আদায় হবে না। ৭টি অঙ্গ আমি আবারও বলছি। ১ নাম্বার হচ্ছে মুখমণ্ডল। মুখমণ্ডল দ্বারা কপাল এবং নাক উভয়কে বোঝানো হয়েছে। উভয়টা যেন জমিনে সমানভাবে লেগে থাকে। ২, ২ হাতের তালু, ২ হাতের তালু, ২ হাঁটু এবং ২ পা জমিনে সমানভাবে যেন লেগে থাকে। যদি লেগে না থাকে তাহলে আপনার সলাত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে সলাত আদায় করার তৌফিক দান করুক। আমিন।